ভাই একটা কথা বলি, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। ধরেন কেউ একজন আপনাকে সস্তা কাজের অফার দিছে, ভাই আমাদের কোম্পানিতে লোক লাগবে, হ্যাঁ, সেখানে চলে যাবেন না হঠাৎ করে। কেন সেখানে হঠাৎ করে চলে যাবেন না? কারণ মালয়েশিয়াতে এখন এক বাংলাদেশিদেরকে আরেক বাংলাদেশিরা অপহরণ করে। কেন অপহরণ করে? শুধুমাত্র টাকার জন্য। বাংলাদেশ থেকে যে শ্রমিক আসছে মালয়েশিয়াতে, তার পাশাপাশি কিছু অপহরণকারীও চলে আসছে মালয়েশিয়াতে। হ্যাঁ, সেটা সত্য, আমি সেটাই বলতেছি। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। এই যে ধরেন আমি একটা ভিডিও বানাচ্ছি, এই ভিডিওটি বানাচ্ছি, এই ভিডিও নিচে এসে অনেকে কমেন্ট করবে। কি কমেন্ট করবে? ভাই আপনাদের যাদের কাজের দরকার হয় আমার সাথে যোগাযোগ করবেন, এটা হচ্ছে আমার ফেসবুক মেসেঞ্জারে এসে যোগাযোগ করবেন। দেখা গেছে তাদের নাম্বার অনেক ক্ষেত্রে তারা দেয় না। এখন আপনার তো কাজের দরকার, আপনি কী করছেন? ওখানে ওই কমেন্টটা দেখে ফেলছেন। কমেন্টটা দেখার পর আপনি কী করছেন? তার সাথে ফেসবুকে যোগাযোগ করতেছেন। তখন সে আপনাকে কি বলতেছে? বলতেছে যে ভাই আমাদের এখানে লোক লাগবে 5 জন, যদি সম্ভব হয় আরও 2-3 জন নিয়ে আসেন। হ্যাঁ, কোনো টাকা পয়সা লাগবে না, আমার কোম্পানি কিন্তু প্রতি আপনার এই মাসে মাসে টাকা ক্লিয়ার করে দেবে, কিংবা সপ্তাহে সপ্তাহে টাকা ক্লিয়ার করে দেবে। এখন আপনি চিন্তা করতেছেন যে কোনো টাকা পয়সা লাগবে না, অবশ্যই সেখানে কাজে যাবো, প্রতি সপ্তাহে সপ্তাহে ক্লিয়ার করে দেবে। সমস্যাটা কোথায়? এক সপ্তাহ যদি না দেয় তারপরের সপ্তাহ চলে আসবো, এই ধরনের চিন্তা ভাবনা করে আপনি কী করতেছেন? তার সেখানে চলে গেছেন। যাবার পর কী হয়েছে? সে আপনাকে সুন্দরভাবে মোবাইল টোবাইল রাইখা আপনাকে অপহরণ করে ফেলছে। অপহরণ করার পর আপনাকে কী করতেছে? আপনাকে বলতেছে যে ঠিক আছে এখন তোর বাড়িতে ফোন কর মুক্তিপণ আনার জন্য। এখন আপনি তো মানে চিৎকার চেঁচামেচি করতেছেন, আপনাকে মারধর করতেছে, আপনি অনুপায় হয়ে কী করতেছেন? তাদের নাম্বারে মুক্তিপণ দিয়ে দিচ্ছেন। এই যে আপনি যে ইয়া থেকে কথা বলছেন, ফেসবুক থেকে কথা বলছেন, অনেক ক্ষেত্রে এই ফেসবুক আইডিটা ফেক ফেসবুক আইডি হয়ে থাকে। আপনার সাথে যদি সে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে, সে কোন নম্বর থেকে যোগাযোগ করে? এই যে প্রতি মাসে মাসে আমরা নেটের সিম কিনি না, নেট শেষ হয়ে যাবার পরে আবার এই সিমটা ফালাই দিই না, এই সিমগুলো অনেক ক্ষেত্রে কী করে তারা ব্যবহার করে। বুঝতে পারছেন? দেখা যায় 15 দিনের জন্য, 10 দিনের জন্য, 5 দিনের জন্য একটা সিম ব্যবহার করে। এই সিম ব্যবহার করে আপনাকে আর আমাকে ট্যাপে ফেলানোর পরে তাদের কাজ যখন মানে স্বয়ংসম্পূর্ণ হয়ে যায়, তারা ওই ফেসবুক আইডিটা বন্ধ করে দেয় এবং এই সিমটা বন্ধ করে দেয়। হ্যাঁ, এই ধরনের এক ধরনের অপহরণকারী আছে। আমি কেন কথাগুলো বলতেছি? আজকে টিকটক সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে একজন ভাই এসে কান্নাকাটি করতেছে, তার এক বন্ধু ঠিক এভাবে গেছে আপনার কাজের সন্ধানে, তাকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, টিকটক আইডিতে আমি এই ধরনের একটা ভিডিও দেখছি, এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে এখন অনেক ভাইরাল, আপনি গিয়ে দেখে আসতে পারেন। তাই কোথাও যাওয়ার আগে চিন্তা ভাবনা করে যাবেন, আপনি যার আন্ডারে যাচ্ছেন তাকে কি আপনি চিনেন কিনা, কিংবা আপনার আশপাশে যারা আছে তারা কি চেনে কিনা, এই ধরনের চিন্তা ভাবনা করে কাজে যাবেন, তার আগে কাজে যাবেন না। এখন বাংলাদেশিরা বেশি অপহরণ করতেছে মালয়েশিয়াতে, শুধুমাত্র টাকার জন্য। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।